হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদেরকে লিটারেরি স্পার্কস ইউটিউব চ্যানেলে আমি স্বাগত জানাই। আজকে তোমাদের জন্য খুব একটা সুন্দর একটা নিউজ, একটা গ্রেট নিউজ নিয়ে চলে এসেছি। তোমাদের মধ্যে যারা শিক্ষকতার জীবনে আসতে চাও, অর্থাৎ যারা শিক্ষক বা শিক্ষিকা হওয়ার স্বপ্ন দেখো, তাদের জন্য একটা গোল্ডেন অপরচুনিটি যে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন এর আন্ডারে অ্যাসিস্ট্যান্ট মাস্টার মিস্ট্রেস একটি পদ বিভিন্ন গভর্নমেন্ট স্কুলে এটা রিক্রুটমেন্ট করা হয়। এবং এই এক্সাম অ্যাসিস্ট্যান্ট মাস্টার মিস্ট্রেস এক্সামের এক্সাম ডেট কিন্তু অ্যানাউন্স হয়ে গেছে। তো এটা তোমাদের জন্য একটা গোল্ডেন অপরচুনিটি, কারণ অনেকদিন পরে এটা আবার রিক্রুটমেন্টটা হচ্ছে, আবার ভবিষ্যতে অনেকদিন পরে হয়তো হতে পারে। সো আজকে এই ভিডিওতে আমরা জানবো প্রথম থেকে শেষ পর্যন্ত যে এই যে যে পোস্টটি রয়েছে অ্যাসিস্ট্যান্ট মাস্টার বা মিস্ট্রেস, তার এডুকেশনাল কোয়ালিফিকেশন কি, কি কি ডিগ্রি আমার লাগবে। কারণ তোমাদের মধ্যে অনেকে এরকম জানতে চাও যে স্যার আমার বিএ আছে বা এমএ আছে, এমএ রয়েছে বা নেই, বা আমার বিএড আছে বা বিএড রানিং, বা কারো নেই, কারো কমপ্লিট আছে। এই বিষয়গুলো, এজ লিমিট নিয়েও তোমাদের মধ্যে কেউ কেউ আমাকে জিজ্ঞেস করেছো যে স্যার আমার 37 বছর বয়স, জানুয়ারি মাসে আমার 37 হবে, বা এপ্রিল মাসে আমার 37 হবে, বা সেপ্টেম্বরে আমার 37 হবে, বা আমার বয়স এখন 35 বা 37 বা 36। তাহলে এই বিষয়গুলো নিয়ে অনেক কনফিউশনে রয়েছে অনেকেই। তো এইটাতে আজকে আমরা এই বিষয়টা নিয়ে আলোকপাত করবো যে এজ লিমিট কি রয়েছে। এরপরে আমরা আলোচনা করব সিলেবাস, এই এক্সামের কি সিলেবাস রয়েছে। তারপরে এক্সাম প্যাটার্ন, কি ধরনের এক্সাম হবে, কতগুলো প্রশ্ন আসবে, এই প্রতিটি বিষয় নিয়ে, এবং সিলেকশন প্রসেসটা কিভাবে হবে। এক্সাম হবে একবার, প্রিলি হবে না মেন হবে, না ইন্টারভিউ আছে কি নেই, আহ, এই পুরো বিষয়গুলো, ইন্টারভিউর মার্কসটা যুক্ত হবে কিনা, বা রিটেন এক্সামের যেটা মার্কস সেটা ফাইনাল সিলেকশনের ক্ষেত্রে যুক্ত হবে কিনা। তো এই রিলেটেড অ্যাসিস্ট্যান্ট মাস্টার মিস্ট্রেস এক্সাম রিলেটেড যতগুলো কোয়ারিজ তোমাদের রয়েছে সব নিয়ে আলোচনা করা হবে। এবং ফাইনালি এক্সাম ডেট যেটা অ্যানাউন্স হয়েছে সেটা কবে, সেটা শিডিউল করা হয়েছে সেটা নিয়েও বলা হবে। সো পুরো ভিডিওটা তোমাদের জন্য খুব হেল্পফুল হবে আশা রাখছি। তোমরা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, এবং ভিডিও শেষে একটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট রয়েছে। তো চলো প্রথমে আমরা দেখে নেব যে এই যে পদ ডাব্লিউবিপিএসসির আন্ডারে অ্যাসিস্ট্যান্ট মাস্টার মিস্ট্রেস, এখানে কি কি সাবজেক্ট রয়েছে। সো এটা একটা নোটিফিকেশন তোমরা দেখতে পাচ্ছ, ইন্ডিকেটিভ নোটিফিকেশন, ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট, অর্থাৎ ফুল অ্যাডভার্টাইজমেন্ট এখনো আসেনি, বাট এখানে ইন্ডিকেশনটা দেওয়া হয়েছে গভর্নমেন্টের তরফ থেকে, যেটা পাবলিশ হয়েছিল জাস্ট কিছুদিন আগে 31 ডিসেম্বর 2024-এ। তো এখানে দেখো যে দুই টোটাল 4 ধরনের পোস্ট রয়েছে, মেল ফিমেল করে এবং মিডিয়াম অনুযায়ী। তো প্রথমে রয়েছে অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস, যেটা বেঙ্গলি মিডিয়াম। এখানে আমরা কি কি সাবজেক্ট দেখতে পাই, বাংলা রয়েছে, ইংলিশ, ফিজিক্স, কেমিস্ট্রি, দেন ম্যাথামেটিক্স, লাইফ সায়েন্স, পলিটিক্যাল সায়েন্স, ফিলসফি, স্ট্যাটিস্টিক্স, ইকোনমিক্স, হিস্ট্রি, জিওগ্রাফি, নিউট্রিশন, HMFR, এডুকেশন, সংস্কৃত, কমার্স ইন ওয়েস্ট বেঙ্গল সাবঅর্ডিনেট এডুকেশন সার্ভিস, অ্যান্ড এটা হলো দ্য স্কুল অফ এডুকেশন ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। অর্থাৎ এই যে চাকরিটি এটি খুব ইম্পর্টেন্ট, কারণ এটা পুরোপুরি হলো সরকারি গভর্নমেন্ট স্কুলের। এবং এখানে যারা চাকরি পাবে তারা কি করবে, দে উইল বি ওয়ার্কিং ডিরেক্টলি, তারা ডিরেক্টলি স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট, অর্থাৎ বিদ্যালয় যে শিক্ষা দপ্তর তার আন্ডারে কাজ করবে। এরপরে দেখো অ্যাসিস্ট্যান্ট মাস্টার্স, অর্থাৎ এই পদগুলি শুধুমাত্র মেল ক্যান্ডিডেটস এর জন্য, এবং এগেন বেঙ্গলি মিডিয়ামে। সেখানে আমরা কি কি দেখতে পাচ্ছি, বাংলা রয়েছে, ইংলিশ, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, লাইফ সায়েন্স, পলিটিক্যাল সায়েন্স, ফিলসফি, স্ট্যাটিস্টিক্স, ইকোনমিক্স, হিস্ট্রি, জিওগ্রাফি, এডুকেশন, সংস্কৃত, এবং কমার্সের কিছু সাবজেক্ট রয়েছে। এরপরে দেখো যেটা থার্ড ক্যাটাগরি, সেটা হলো অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস, অর্থাৎ শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেটের জন্য, এবং ইংলিশ মিডিয়াম স্কুলে, অর্থাৎ যেই সব স্কুল ইংলিশ মিডিয়াম পুরোপুরি, সেই সব স্কুলে ফিমেল ক্যান্ডিডেটের জন্য কি কি সাবজেক্ট রয়েছে, বেঙ্গলি, ইংলিশ, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, লাইফ সায়েন্স, পলিটিক্যাল সায়েন্স, ফিলসফি, স্ট্যাটিস্টিক্স, ইকোনমিক্স, হিস্ট্রি, জিওগ্রাফি। অর্থাৎ কিছু সাবজেক্ট সবগুলোতে রয়েছে এবং কিছু সাবজেক্ট কোনো কোনো জায়গায় রয়েছে। এরপরে দেখো অ্যাসিস্ট্যান্ট মাস্টার্স মেল ক্যান্ডিডেট ইংলিশ মিডিয়াম স্কুলে রয়েছে, বেঙ্গলি, ইংলিশ, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, লাইফ সায়েন্স, পলিটিক্যাল সায়েন্স, ফিলসফি, স্ট্যাটিস্টিক্স,
ইকোনমিক্স, হিস্ট্রি, জিওগ্রাফি অ্যান্ড হিন্দি। তো এই দেখছো যেমন হিন্দি সাবজেক্টটা বাকিগুলোতে না না থাকলেও এখানে কিন্তু রয়েছে অ্যাসিস্ট্যান্ট মাস্টার্স ক্যাটাগরি ইংলিশ মিডিয়াম স্কুলে। তো এই ছিল যে তোমাদের এই পদের আন্ডারে কি কি সাবজেক্ট রয়েছে এবং 4 ধরনের ক্যাটাগরি রয়েছে, একটা হলো মাস্টার, আর একটা হলো মিস্ট্রেস এবং মেল ফিমেল মিলিয়ে আবার ইংলিশ মিডিয়াম এবং বেঙ্গলি মিডিয়াম। তো এরপরে চলো আমরা দেখে নেব গ্যাজেটটি, যে গ্যাজেটটি পাবলিশ হয়েছিল। এখানে আমরা এর সিলেকশন প্রসেস, এলিজিবিলিটি, সিলেবাস, এক্সাম প্যাটার্ন, ইন্টারভিউ সব বিষয় সম্বন্ধে জানতে পারবো। তো গ্যাজেটটি আমাদের জন্য বোঝা খুব ইম্পর্ট্যান্ট, খুব গুরুত্বপূর্ণ এই বিষয়গুলো জানার জন্য। তোমরা দেখতে পাচ্ছ এই হলো গ্যাজেটটি, দ্য কলকাতা গ্যাজেট, যেটি পাবলিশ হয়েছিল দেখো টুয়েসডে মার্চের 12 তারিখ 2024। এবং সেটি পাবলিশ হয়েছে, কে পাবলিশ করেছে? গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গ সরকারের ডিরেক্টলি স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের আন্ডারে, বিকাশ ভবন থেকে। তো এখানে দেখো লেখা রয়েছে যে অ্যাসিস্ট্যান্ট মাস্টার মিস্ট্রেস এক্সাম ক্লাস 9 থেকে 12 পর্যন্ত। চলো তাহলে আমরা দেখে নিই পরপর। প্রথমে যেটা দেওয়া রয়েছে যে 1 নম্বরে শর্ট টাইটেল এন্ড কমেন্টস মেন, অর্থাৎ এই যে পুরো রুলসটাকে, এটাকে কি নাম দেওয়া হবে? অ্যাসিস্ট্যান্ট মাস্টার মিস্ট্রেস ক্লাস 9 থেকে 12 পর্যন্ত 2024। এবার দেখো এই পদগুলি কি কি ধরনের স্কুলে আমরা দেখতে পাই। প্রথম ক্যাটাগরি হলো গভর্নমেন্ট হাই স্কুলস, তারপরে রয়েছে কিছু গভর্নমেন্ট মডেল স্কুলস রয়েছে কিছু কিছু জায়গায়, তারপরে আমরা দেখতে পাই গভর্নমেন্ট ইন্টাগ্রেটেড স্কুলস এবং ন্যাশনাল ইন্টাগ্রেটেড গভর্নমেন্ট স্কুলস আন্ডার backward region grant fund scheme in West Bengal subordinate education service under the school education department government of West Bengal। এবং দেখো এখানে একটা ইম্পর্টেন্ট কথা রয়েছে যে এক্সক্লুডিং অ্যাসিস্ট্যান্ট মাস্টার মিস্ট্রেস ইন ফিজিক্যাল এডুকেশন, অর্থাৎ তোমরা যারা শারীরিক শিক্ষা নিয়ে পড়াশোনা করেছো তাদের জন্য এই গ্যাজেটে তেমন কিছু বলা নেই। সো আমরা আশা রাখছি যে পরবর্তীকালে শারীরিক শিক্ষা নিয়ে কোন একটা গ্যাজেট নোটিফিকেশন আসতে চলেছে। এরপরে দেখো মেথড অফ রিক্রুটমেন্ট, যেটা তোমরা অনেকে জানতে চেয়েছো যে স্যার কিভাবে রিক্রুটমেন্ট প্রসেসটা কি। তো প্রথমে কি লেখা আছে দেখো, এটা একদম ডিরেক্ট রিক্রুটমেন্ট হবে। কিভাবে হবে? অন দ্য বেসিস অফ রেজাল্ট অফ রিটেন এক্সাম। তাহলে প্রথমে একটা লিখিত পরীক্ষা হবে, লিখিত পরীক্ষার যে ফলাফল রেজাল্ট তার ভিত্তিতে হবে, এবং ফলোয়েড বাই, অর্থাৎ তারপরে পরে যেটা হবে পার্সোনালিটি টেস্ট অর্থাৎ যেটাকে আমরা কমন ভাষায় ইন্টারভিউ বলে থাকি, এবং সেটা কন্ডাক্ট কে করবে? পাবলিক সার্ভিস কমিশন কন্ডাক্ট করবে। দেখো যেমন স্কুল সার্ভিস কমিশন রয়েছে, মাদ্রাসা সার্ভিস কমিশন রয়েছে, তারা নিজস্ব এক্সাম কন্ডাক্ট করে ইন্টারভিউ নেয়। তো এই ক্ষেত্রে একদম যে WBPSC পাবলিক সার্ভিস কমিশন, সে নিজে এক্সাম কন্ডাক্ট করবে, নিজে ইন্টারভিউ নেবে, এবং নিয়োগটা তোমরা নিয়োগপত্রটা পাবে WBPSC, পুরোপুরি একটা কমপ্লিটলি গভর্নমেন্ট জব। ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেটস বিং এলিজিবল মে অ্যাপ্লাই ফর দিস পোস্ট। তো যারা যেই সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেছো তারা অ্যাপ্লাই করতে পারো। তো এখানে দেখো কি বলে দিয়েছে, ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেটস মিন ক্যান্ডিডেটস হু আর হোল্ডিং সাবস্ট্যান্সি অ্যাপয়েন্টমেন্ট ইন টিচিং পোস্ট আন্ডার স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট, অর্থাৎ যারা অলরেডি জব করছে, হয়তো নিচু ক্লাসে রয়েছে বা অন্য ক্লাসে রয়েছে, এই গভর্নমেন্ট স্কুল এডুকেশন আন্ডারে যারা অলরেডি হোল্ডিং পোস্ট, তারাও কিন্তু এলিজিবল এই পোস্টে অ্যাপ্লাই করার জন্য। চলো এরপরে যেটা কোয়ালিফিকেশনস নিয়ে কি রয়েছে, যে কোয়ালিফিকেশন কি বলেছে। প্রথম কোয়ালিফিকেশন হলো যে ক্যান্ডিডেট মাস্ট বি আ সিটিজেন অফ ইন্ডিয়া, ভারতীয় নাগরিক হতে হবে। নেক্সট দেখো বলেছে অ্যাট দ্য টাইম অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশন, অর্থাৎ অ্যাপ্লিকেশন ফর্ম যখন আমরা সাবমিট করবো, যখন শুরু হবে, তো বাই দ্য ক্যান্ডিডেট ফর দ্য রিক্রুটমেন্ট হি অর সি মাস্ট পজেস দ্য মিনিমাম কোয়ালিফিকেশন থাকতে হবে প্রিভেলিং অ্যাট দ্য টাইম অফ অ্যাডভার্টাইজমেন্ট, যখন অ্যাডভার্টাইজমেন্ট আসবে, এবং সেটা কি? অ্যাজ প্রেসক্রাইবড বাই এনসিটির যে গাইডলাইন সেটাতে। দেখো এনসিটি মানে বলে দিয়েছে যে ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন। তো ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশনের যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে, অর্থাৎ আন্ডার গ্রাজুয়েট 19 এর জন্য, প্লাস বিএড, এবং পোস্ট গ্রাজুয়েট যেটা আমরা পিজিটি বলে থাকি অনেক সময়, পোস্ট গ্রাজুয়েট টিচার, তাহলে সেখানে মাস্টার্স এবং তার সাথে একটা টিচার্স এডুকেশন কোর্স মানে বিএড, সেগুলো লাগবে। এরপরে দেখো কি বলা হয়েছে, যে ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ নলেজ অফ দ্য ল্যাঙ্গুয়েজ স্পোকেন এন্ড রিটেন হুইচ ইজ দ্য মিডিয়াম অফ দ্য ইনস্ট্রাকশন ইন দ্য কনসার্ন ইনস্টিটিউশনস। সো তোমরা, আমি দেখো বললাম যে দুই ধরনের স্কুল রয়েছে, একটা হলো ইংলিশ মিডিয়াম, একটা হলো বেঙ্গলি মিডিয়াম। তো এইখানে ক্লিয়ারলি এই বিষয়টা বলা হয়েছে যে যদি তুমি বেঙ্গলি মিডিয়াম স্কুলে অ্যাপ্লাই করো, তাহলে তোমাকে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ ভালোভাবে জানতে হবে, বাংলা ভাষাটা জানতে হবে, এবং একইভাবে যদি ইংলিশ মিডিয়ামে তুমি এলিজিবল হও এবং অ্যাপ্লাই করো, সেখানেও তোমাকে ইংরেজিতে
একদম ফ্লুয়েন্ট হতে হবে, ইংরেজি ভাষা স্পোকেন এবং রিটেন ফর্ম জানতে হবে, এটা পার্টিকুলারলি এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে। এরপরে দেখো এজ নিয়ে অনেকেই তোমাদের মধ্যে অনেকেই কনফিউশনে আছে অনেক নিতে। এখানে দেখো সাব সাব খুব সুন্দরভাবে দেওয়া আছে যে নট মোর দেন 36 ইয়ার্স অন দ্য ফার্স্ট ডে অফ জানুয়ারি অফ দ্য ইয়ার অফ অ্যাডভার্টাইজমেন্ট। তার মানে বিষয়টা এখানে হলো যে দেখো ইয়ার অফ অ্যাডভার্টাইজমেন্ট অর্থাৎ এই বছরে অ্যাডভার্টাইজমেন্ট খুব শীঘ্রই আসতে চলেছে, যেহেতু এক্সাম ডেট দিয়ে দেওয়া হয়েছে। তো এই বছরের শুরুতে অর্থাৎ 2025-এর 1 জানুয়ারি যদি কারো বয়স 36 ইয়ার্সে পেরিয়ে যায় অর্থাৎ 37 ইয়ার্সে চলে আসে, তাহলে সে কিন্তু এলিজিবল হবে না। এবং তার নিচে যারা থাকবে 1 জানুয়ারি 2025 এই ডেট পর্যন্ত যার বয়স 36-এর নিচে থাকবে সে কিন্তু এলিজিবল। অর্থাৎ ধরো আমি উদাহরণ দিচ্ছি একটা, যে December 31 2024 একদিন যখন শেষ হচ্ছে, তখন ধরো তোমার বয়স 36 রয়েছে, বাট মোর দেন হয়নি। বাট মনে করো যে এক্সামটা যখন হচ্ছে হয়তো সেপ্টেম্বরে বা অক্টোবরে গিয়ে, এবং রিক্রুটমেন্ট প্রসেসটা পরবর্তী আরো হয়তো টাইম লাগলো, সময় লাগলো, এবং 2026-এ গিয়ে তুমি হয়তো রিক্রুটমেন্ট প্রসেসটাই তুমি অংশগ্রহণ নিচ্ছ। কিন্তু যেহেতু এখানে বলা হয়েছে যে তুমি যেহেতু 1 জানুয়ারি 2025-এ এলিজিবল ছিলে, পরে তোমার বয়স যদি 36-এর বেশি হয়ে যায় সেটা কোনো ইস্যু না। এই বিষয়টা সুন্দরভাবে দেখো এখানে দেওয়া হয়েছে। আচ্ছা, এর পাশাপাশি বলা হয়েছে দেখো আপার এজ লিমিট may be relaxable as per extent government norms for scheduled caste, scheduled tribes, other backward candidates এবং পিডব্লিউডি। তো এসসি এসটি ওবিসি পিডব্লিউডি যারা রিজার্ভড ক্যাটাগরিতে আসে তাদের জন্য যে এজ রিল্যাক্সেশন গভর্নমেন্টের তরফ থেকে থাকে, দ্যাট উইল বি অ্যাপ্লিকেবল। নেক্সট দেখো সিলেবাসের কথা বলা হয়েছে যে সিলেবাস অফ রিটেন এক্সাম, সিলেবাস অফ দ্য রিটেন এক্সাম ডিপেন্ডিং অন দ্য রিকুইজাইট qualification shall be framed by the school education department of the state in consultation with পাবলিক সার্ভিস কমিশন। অর্থাৎ এখানে বলা হয়েছে যে স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট সরকারের একটা ডিপার্টমেন্ট, এবং আরেকটা ডিপার্টমেন্ট হলো পাবলিক সার্ভিস কমিশন, এটা একটা কমিশন। তো এই ডিপার্টমেন্ট এবং কমিশন দুইজনের সলা পরামর্শে এই সিলেবাসটা ডিজাইন করা হবে। তো এখনো অবধি ফুল নোটিফিকেশনে সিলেবাসটা আপলোড করা হয়নি, তবু আমরা প্রিভিয়াস ইয়ার যে এক্সাম হয়েছিল সেটা সিলেবাসটা আমরা জানি। তো সেই সিলেবাসটা নিয়েও আমি আলোচনা করব, তোমরা তার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো যে কি কি ছিল। তো এখনো পর্যন্ত নতুন সিলেবাস যতদিন না আসছে, আমরা অ্যাজিউম করতে পারি যে পুরোনো সিলেবাসটাই আমাদেরকে চালিয়ে যেতে হবে, প্রস্তুতি শুরু করে দিতে হবে। এরপরে দেখো কোয়ালিফাইং মার্কস, কোয়ালিফাইং মার্কসের ব্যাপারেও সে একই জিনিস বলা হয়েছে যে পাবলিক সার্ভিস কমিশন শ্যাল হ্যাভ দ্য ডিসক্রেশন টু ফিক্স কোয়ালিফাইং মার্কস ইন দ্য রিটেন এক্সামিনেশন অ্যান্ড ইন দ্য অ্যাগ্রিগেট। অর্থাৎ রিটেন এক্সামিনেশন এবং ইন্টারভিউ এবং টোটাল অ্যাগ্রিগেট টোটাল মিলিয়ে যে কোয়ালিফিকেশন মার্কস, সেটা পরবর্তীকালে আমরা ফুল যখন নোটিফিকেশন আসবে তখন জানতে পারবো। এরপরে দেখো মেরিট লিস্ট কিভাবে হয়েছে, ফাইনাল যারা মেরিট লিস্টে আসবে তার সেটা কিভাবে তৈরি করা হবে বলা রয়েছে। ফাইনাল মেরিট লিস্ট উইল বি প্রিপেয়ার্ড অন দ্য বেসিস অফ অ্যাগ্রিগেট মার্কস অবটেন্ড ইন দ্য রিটেন এক্সামিনেশন অ্যান্ড মার্কস অবটেন্ড ইন দ্য পার্সোনালিটি টেস্ট। সো দেখতে পাচ্ছ তোমরা এখানে বলা রয়েছে যে রিটেন এক্সামিনেশনে তুমি যে মার্কসটা পেলে এবং পার্সোনালিটি টেস্ট অর্থাৎ ইন্টারভিউ এখানে যে মার্কসটা নিলে, এই দুটা মার্কস যোগ করা হবে, অ্যাগ্রিগেটে টোটাল করা হবে, এবং টোটাল করার পর যেটা ফাইনাল মার্কস হবে সেটার ভিত্তিতে ফাইনাল মেরিট লিস্ট তৈরি করা হবে। আর অ্যাপয়েন্টিং অথরিটি অর্থাৎ এটা তোমরা বুঝতেই পারছো যে কমিশনার অফ স্কুল এডুকেশন ওয়েস্ট বেঙ্গল সে অ্যাপয়েন্ট করবে তোমাদেরকে। তো পুরোপুরি এটা স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের আন্ডারে পড়ছে এই পোস্টগুলো। এরপরে দেখো ফাইনাল মেরিট লিস্ট হয়ে গেছে, সিলেকশন হয়ে গেছে, তাহলে পোস্টিংটা কিভাবে হবে সেটা বলা রয়েছে যে অ্যাসিস্ট্যান্ট মাস্টার মিস্ট্রেস ক্লাস 9 থেকে 12 পর্যন্ত। দ্য কমিশনার অফ স্কুল এডুকেশন ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট উইল অ্যাপয়েন্ট দ্য অ্যাসিস্ট্যান্ট মাস্টার মিস্ট্রেস। সে কমিশনার স্কুল ডিপার্টমেন্টের, তিনি অ্যাপয়েন্ট করবে অন দ্য রেকমেন্ডেশন, সুপারিশ কার সুপারিশ, পাবলিক সার্ভিস কমিশন। অর্থাৎ পিএসসি যে এক্সাম কন্ডাক্ট করবে, ইন্টারভিউ কন্ডাক্ট করে যে ফাইনাল মেরিট লিস্ট পাবলিশ করবে সেটা হলো রেকমেন্ডেশন লিস্ট। তার রেকমেন্ডেশনের ভিত্তিতে কমিশনার অফ স্কুল এডুকেশন ইন এনি অফ দ্য অ্যাবভ রেফার্ড স্কুল, যে স্কুলের লিস্ট দেওয়া হয়েছে ক্যাটাগরি 3 ধরনের, গভর্নমেন্ট স্কুল, ইন্টিগ্রেটেড স্কুল, ন্যাশনাল স্কুল, এই স্কুলগুলোতে পোস্টিং হবে। অ্যান্ড দেখো একটা ইম্পর্টেন্ট জিনিস, দ্য সার্ভিস ইজ ট্রান্সফারেবল। তো এটা দেখো কলেজ লেভেলে যে এক্সামটা হয় সেখানেও 3 ধরনের ইনস্টিটিউট আমরা দেখতে পাই, যে কলেজ স্টেট এডেড একটা কলেজ হয়, অর্থাৎ আধা সরকারি যেটাকে আমরা বলতে পারি, সরকার পোষিত। তো ওটা পুরোপুরি গভর্নমেন্ট হয় না, বা
পোস্টিং পার্মানেন্ট হয়, সেখানে কোনো ট্রান্সফার হয় না। বাট যেটা পিএসসি এর এই একই কলেজ লেভেলে ডাব্লিউবিপিএসসি রিক্রুট করে, যে জেনারেল ডিগ্রি কলেজ জিডিসি বলা হয়, সেখানে গভর্নমেন্ট কলেজের ক্ষেত্রে সেখানেও কিন্তু জবটি ট্রান্সফারেবল। অর্থাৎ এই এক্সামটি, এই যে পোস্টিংটা অ্যাসিস্ট্যান্ট মাস্টার মিস্ট্রেস, সেই কলেজ লেভেলে যে গভর্নমেন্ট কলেজ রয়েছে তেমন এই গভর্নমেন্ট স্কুলের একই ধরনের। অ্যান্ড দ্য টিচার আপন জয়নিং শ্যাল বি এন্টাইটেলড টু গেট দ্য স্কেল অফ পে অফ দ্য পোস্ট এগেনস্ট হুইচ। তো এই পোস্টের জন্য যেটা স্কেল নির্ধারণ করা রয়েছে সরকারের পক্ষ থেকে, সেটা দেওয়া হবে। তো পুরো বিষয়টা দেখো, আশা করি তোমাদের এতক্ষণে ক্লিয়ার হয়ে গেছে যে এলিজিবিলিটি প্রসেসটা কি, সিলেকশন প্রসেস কি। তো দেখো, আমরা এখানে ইংলিশ সাবজেক্টের সিলেবাস নিয়ে কথা বলবো, যে যেটা ছিল এর আগেও এবং এখন পর্যন্ত আমরা অ্যাজিউম করছি, আমরা ধরে নিচ্ছি যে এটাই হবে। তো সিলেবাস ফর স্ক্রিনিং টেস্ট এমসিকিউ টাইপ, এখানে দেখো লেখা রয়েছে এমসিকিউ এক্সাম হবে ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট মাস্টার মিস্ট্রেস ইন ইংলিশ, ফুল মার্কস 100 এবং টাইম ছিল 1.5 ঘন্টা, 1 ঘন্টা 30 মিনিট। তবে এখানে কি কি রয়েছে সিলেবাসে আমরা একটু দেখে নেবো। আর নলেজ অফ দ্য হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার ফ্রম 1340 টু 2000, অর্থাৎ 1340 থেকে 2000 পর্যন্ত হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার পড়তে হবে আমাদের। তারপরে রয়েছে আ ক্লোজ অ্যাকোয়েন্টেন্স উইথ দ্য ফলোয়িং ওয়ার্কস হুইচ আর প্রেসক্রাইব ফর ডিটেল স্টাডি। দেখো, এর পাশাপাশি কিছু টেক্সট দেওয়া রয়েছে যেগুলো আমাদেরকে ডিটেল স্টাডির জন্য পড়তে হবে। প্রথমে রয়েছে উইলিয়াম শেক্সপিয়ারের দুটি নাটক, ম্যাকবেথ, অ্যাজ ইউ লাইক ইট। তারপরে আমরা দেখতে পাচ্ছি জেন অস্টেনের নোভেল প্রাইড অ্যান্ড প্রিজুডিস, জন মিল্টনের এপিক প্যারাডাইস লস্ট এবং শুধু বুক 1, আলেকজান্ডার পপ দ্য রেপ অফ দ্য ল। তারপরে আর কে নারায়ণের ইন্ডিয়ান রাইটার, তার উপন্যাস দ্য গাইড। অমিতাভ ঘোষ এগেন ইন্ডিয়ান রাইটার, দ্য শ্যাডো লাইন্স, এটি উপন্যাস। এরপরে রয়েছে পিবি শেলির কবিতা ওড টু দ্য ওয়েস্ট উইন্ড। তারপর জন কিটসের ওড টু এ নাইটিঙ্গেল, আলফ্রেড টেনিসনের কবিতা ইউলিসিস, রবার্ট ব্রাউনিং এর কবিতা মাই লাস্ট ডাচেস এবং টি.এস. এলিয়টের প্রিলিউডস কবিতা। তো হিস্ট্রি অফ লিটারেচার, তারপরে কিছু টেক্সট রয়েছে। এরপরে দেখো গ্রামার, গ্রামার অর্থাৎ শুধু গ্রামার দেওয়া হয়েছে, অর্থাৎ গ্রামারে যে নর্মালি যে বিষয়গুলো আমরা পড়াশোনা করি, টেন্স, সেন্টেন্স, ন্যারেশন, ভয়েস, ক্লোজ, ফ্রেজ, ইডিয়াম, সেন্টেন্স কনস্ট্রাকশন, ট্রান্সফরমেশন, ফ্রেজাল ভার্ব, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, আর্টিকেল, সব বিষয় কভার করতে হবে। এরপরে দেখো ভোকাবুলারিতে অ্যান্টোনিম, সিনোনিম, ইডিয়মস, ফ্রেজ এবং ফিগার অফ স্পিচ, ইটিসি এটসেট্রা, অর্থাৎ বাকি সবকিছুই থাকবে। এরপরে ফাইনালি দেখো দেওয়া আছে টেস্ট অফ কম্প্রিহেনশন, অর্থাৎ আনসিন প্যাসেজ একটা দেওয়া থাকবে। ক্যান্ডিডেটস উইল বি গিভেন আ প্যাসেজ অফ 250 to 300 ওয়ার্ডস, 250 থেকে 300 শব্দের মধ্যে একটা প্যাসেজ দেওয়া থাকবে। দে শুড রিড ইট কেয়ারফুলি অ্যান্ড আনসার দ্য কোশ্চেন, তাদেরকে এটা খুব যত্নের সাথে খুব মন দিয়ে পড়তে হবে এবং কোশ্চেনের উত্তর করতে হবে। দ্য আনসার্স মে বি কন্টেন্ট ইন দ্য প্যাসেজ অর মে বি ইনভার্ট ফ্রম দ্য রিডিং অফ দ্য প্যাসেজ। সো উত্তরগুলো আমরা প্যাসেজে দেখতে পাই বা সেখান থেকে অ্যানালাইজ করে দেখতে পাবো। তো এই ছিল তোমাদের সিলেবাস। এবার যেটা বলছিলাম যে ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট রয়েছে, দেখো। তো মাদ্রাসা সার্ভিস কমিশন বা স্কুল সার্ভিস কমিশনে যে এসএলএসটি, তোমরা এমএসসির এক্সাম অনেকে দিয়েছো, সেখানে দেখবে টেক্সট, গ্রামার রয়েছে, ভোকাবুলারি রয়েছে বা কম্প্রিহেনশন টেস্ট ছিল, বা হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারটা ছিল না। তো তোমাদের মধ্যে অনেকেই কেউ কেউ মাস্টার্স করেছো, কেউ লাস্ট হয়তো হিস্ট্রি অফ লিটারেচারটা বিএ ক্লাসে পড়েছো, অনেকদিন সেই থেকে ডিটাচ আছো। তো ঠিক বুঝতে পারছো না কিভাবে স্যার শুরু করব বা কোন বইটা পড়বো। এর জন্য আমি ইউটিউবে অলরেডি একটা ভিডিও দিয়ে দিয়েছি যে কিভাবে পড়তে হবে, টপার্স স্ট্র্যাটেজি, টপার্সরা কিভাবে কোয়ালিফাই করে, নিজেদেরকে সাকসেসফুল বানায়। তার পাশাপাশি কি ধরনের এবং প্রতিটা এরিয়ার জন্য, গ্রামারের জন্য আলাদা ভোকাবুলারি টেক্সট, প্রতিটা টেক্সটের জন্য আলাদা আলাদা, হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের জন্য প্রতিটা জিনিসের জন্য আমি আলাদা আলাদা করে বই রেকমেন্ড করে দিয়েছি। তোমরা যদি সেই ভিডিওটা না দেখে থাকো তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলে গিয়ে দেখতে পারো। এবং আলাদাভাবে অ্যাসিস্ট্যান্ট মাস্টার মিস্ট্রেসের পুরো একটা প্লে লিস্ট রয়েছে, সেটা আশা করছি তোমাদের হেল্পফুল হবে। তো যেহেতু এরপর দেখো এক্সামের ডেট অ্যানাউন্স হয়ে গেছে, সেটা নিয়ে আমরা কথা বলবো। দেখো এটা, এই যেটা জাস্ট আজকেই পাবলিশ হয়েছে, অর্থাৎ 16 জানুয়ারি 2025, এটা আমি একটু তোমাদেরকে জুম করে দেখাই যে এখানে এক্সামের ডেটটা কিন্তু দিয়ে দিয়েছে। এই দেখো, অ্যাসিস্ট্যান্ট মাস্টার্স বিএম অর্থাৎ বেঙ্গলি মিডিয়াম ইন ওয়েস্ট বেঙ্গল সাবঅর্ডিনেট এডুকেশন সার্ভিস, তার এক্সাম হবে 14 তারিখে, 14 নয় 14 সেপ্টেম্বর, 14 সেপ্টেম্বর 2025-এ এটার পরীক্ষা হবে। অ্যাসিস্ট্যান্ট মাস্টার্স বেঙ্গলি মিডিয়াম এবং অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস, সেটার এক্সাম একই দিনে হবে, 14 তারিখে
এরপরে চলে এসো একটু নিচে দেখো 90 নম্বরে যেটা রয়েছে যে পিএসসির যেটা একাডেমিক ক্যালেন্ডার দেওয়া রয়েছে, সেখানে অ্যাসিস্ট্যান্ট মাস্টার্স ইংলিশ মিডিয়াম ইএম অর্থাৎ ইংলিশ মিডিয়াম সেটার পরীক্ষা হবে 20 তারিখ। জাস্ট তাহলে বুঝতে পারছো, জাস্ট এটা 14 তারিখ, এটা 20 তারিখ, 6 দিনের হবে। এবং একই দিনে অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস ইংলিশ মিডিয়াম সেটারও পরীক্ষা একই দিন হবে। অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট মাস্টার মিস্ট্রেস দুজনেরই পরীক্ষা একই দিন হবে, শুধুমাত্র যেটা বেঙ্গলি মিডিয়াম এক্সাম সেটা হবে এই 14 তারিখে, ইংলিশ মিডিয়ামেরটা হবে 20 তারিখে। তো তোমরা দেখতেই পাচ্ছ যে এক্সামের ডেট অ্যানাউন্স হয়ে গেছে এবং আমাদের হাতে খুব একটা সময়ও নেই। তো এখানে কিন্তু অনেকগুলো বিষয় রয়েছে, তোমরা সিলেবাসটা দেখলে শেক্সপিয়ারের দুটো বড় বড় নাটক উপন্যাস রয়েছে, বড় বড় তিনটে। এর পাশাপাশি এপিক রয়েছে, মক এপিক রয়েছে, গ্রামার, ভোকাবুলারি, কম্প্রিহেনশন টেস্ট, আর তার উপরে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার একদম 1340 থেকে 2000, অর্থাৎ চসার থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত প্রায় 2000, মানে ধরো লেটেস্ট টাইম কন্টেম্পোরারি পিরিয়ড পর্যন্ত। তো এই জন্য আমি হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার এবং বাকি সব টপিকের উপরে মক টেস্ট শুরু করেছি। তো এই মক টেস্টে তোমরা কি কি পাবে দেখে নাও। এখানে টপিক ওয়াইজ মক টেস্ট নেওয়া হবে, অলরেডি শুরু হয়ে গেছে। টপিক ওয়াইজ মক টেস্ট নেওয়া হচ্ছে আলাদাভাবে, কখনো হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার আলাদা আলাদা পিরিয়ড ওয়াইজ, কখনো রাইটার ওয়াইজ, এবং পুরোটা গ্রামার বা গ্রামার আলাদা টপিক ওয়াইজ, ভোকাবুলারি বিভিন্ন টপিক ওয়াইজ এক্সাম নেওয়া হচ্ছে। এবং দেখো কোশ্চেন্স প্রথমে দেওয়া হবে পিডিএফ ফর্মে, তারপরে তোমরা আনসার করবে, আনসার দেওয়া হবে। তাহলে তোমাদের কাছে কোশ্চেন আনসার দুটো থেকে যাবে, তোমরা যে কোনো সময় আবার খুলে পড়তে পারো, ক্রস চেক করতে পারো। এবং যেই সমস্যাটা নিয়ে তোমাদের মধ্যে অনেকে আমাকে মেসেজ করেছে, ও বলেছে স্যার হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার জিনিসটা আমি পড়েছি অনেকদিন আগে, কিন্তু এখন অনেকদিন এটা থেকে আমি দূরের সরে রয়েছি, ডেটাস রয়েছি, তো ঠিক বুঝতে পারছি না কোথা থেকে শুরু করব। বা হয়তো তুমি বিএ ক্লাস হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারটা পড়া হয়েছে, কিন্তু তোমার পরপর ওল্ড ইংলিশ, মিডিল ইংলিশ, রেনেসান্স, এলিজাবেথান বা রোমান্টিক, ভিক্টোরিয়ান, মডার্ন, পোস্ট মডার্ন এইভাবে পরপর পড়া হয়নি, তো অনেক জায়গায় হয়তো ল্যাক করছো। এই জন্য এই মক টেস্ট যে সিরিজ, এখানে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের ওপর আলাদাভাবে স্পেশাল ফোকাস দেওয়া হচ্ছে। এর পাশাপাশি দেখো স্পেশাল অনলাইন মিটিংস এবং ডিসকাশন। তো আমরা কখনো গুগল মিটে স্পেশাল মিটিং কন্ডাক্ট করছি, যে তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে, মক টেস্টের কোনো প্রশ্ন নিয়ে কোনো কনফিউশন থাকে, সেই জিনিসটা তোমরা করতে পারো, এবং ওএমআর শিটস প্রোভাইড করা হচ্ছে। তো এর অলরেডি আমার ইউটিউব চ্যানেলে দুটো হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার উপর মক টেস্ট সলভ করে দেওয়া রয়েছে উইথ ফুল ডিটেল এক্সপ্লেনেশন, তোমরা দেখতে পারো। তো তোমরা যারা জয়েন করতে চাও তারা এই নাম্বারে 9800982695 দেওয়া রয়েছে, দেখছো, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো, অথবা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ লিটারেরি স্পার্কস জয়েন করতে পারো, যেটা লিঙ্ক তোমরা ডিসক্রিপশনে পেয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল ডাব্লিউবিপিএসসি অ্যাসিস্ট্যান্ট মাস্টার মিস্ট্রেস এক্সামের পুরো ফুল ডিটেলস। এই সিলেবাস নিয়ে আমি আলোচনা করলাম, এক্সাম ডেট কখন, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি, এর ফুল মার্কস, তারপরে ইন্টারভিউ, এই বিষয়গুলো নিয়ে। তো তোমাদের যদি ভিডিওটা হেল্পফুল হয়, ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক করো। এবং আরো কোনো বিষয়ের ওপর, আরো কোনো টপিকের ওপর তোমাদের মনে হয় যে জানার রয়েছে বা জানতে চাও, দরকার, তাহলে তোমরা অবশ্যই সেটা কমেন্ট বক্সে লিখতে পারো। ভবিষ্যতে এইরকম আরো অনেক রিলেটেড ভিডিও আসতে চলেছে। তো তোমরা যাতে কোনো ভিডিও মিস না করো, তার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং নোটিফিকেশন বেল প্রেস করো। এর পাশাপাশি তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, ফেসবুক গ্রুপে জয়েন করতে পারো সবসময় আপডেটেড থাকার জন্য। থ্যাংক ইউ, ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।